নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি চিড়ের কাটলেট। এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে অথবা অতিথি আপ্যায়নে খুবই সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা আমি বানাবো একদম নিরামিষভাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিড়ের কাটলেট বানাবার জন্য আমি এখানে 100 গ্রাম পাতলা চিড়ে নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে চিড়েটা ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চিড়েটা ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন চিড়ের মধ্যে একটুও জল নেই, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার জলটা কিন্তু অবশ্যই ছাঁকনিতে ঝরিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু আমি সেদ্ধ করে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়া কিছুটা ক্যাপসিকাম, গ্রেট করে নেওয়া গাজর, পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, সামান্য একটু আদা কুচি, আর নিয়েছি হাফ বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সমস্ত সবজিগুলো আমি এই চিড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এবারে সমস্ত মশলা এর মধ্যে ঢেলে নিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। ধরুন কোনোদিনও বিকেলবেলা আপনার বাড়িতে কোনো গেস্ট এসছে, তারা সেদিনকে নিরামিষ খায়, আপনি এই রেসিপিটা বানিয়ে চায়ের সাথে দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। ভালো মতন মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ টিস্পুন চিনি। চিনিটা আমি দিলাম স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেব। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন পরিমাণে ময়দা, সামান্য একটু লবণ আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এমনভাবে তৈরি করব যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। এবারে আমি কাটলেটগুলো গড়ে নেব। তার জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে বানিয়ে রাখা মিশ্রণটা থেকে অল্প করে এরকম দলা নিয়ে এইভাবে কাটলেটের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। কাটলেটের শেপ দিয়ে প্রথমে আমি ময়দার গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে এপিট ওপিট করে ভালো করে কোট করে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিলাম। আমি আরও 2টো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু দলা নিয়ে কাটলেটের শেপ দিয়ে ময়দার গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিয়ে আমি প্লেটে রেখে দিলাম। একইভাবে আমি বাদবাকি কাটলেটগুলো তৈরি করে নেব। কাটলেট তৈরি করে নিয়েছি। এবারে এগুলো আমি ফ্রাই করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলের মধ্যে তৈরি করে রাখা কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টো করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে কাটলেট ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। আমি আরও 2টো ভেজে দেখিয়ে দিচ্ছি। 2টো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি
কড়াই থেকে তুলে নিলাম। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার সবগুলো ভাজা হয়ে গেছে। টমেটো সস আর ধনেপাতার চাটনির সাথে সার্ভ করে দিলাম। আমার আজকের রেসিপি চিড়ের কাটলেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।